8-10 বছর পর্যন্ত একটা মেয়ে বাবার কোলে লালিত পালিত হয়। 9-10 বছর পরে বাবার থেকে মেয়েটা একটু আলাদা হয়ে যায়, কারণ লজ্জা শুরু হয়। 18 বছর পর্যন্ত মেয়েটা যখন বাবার ঘরে লালিত পালিত হয়, বাবাই যেদিন মেয়ের বিয়ে ঠিক করেন, এই 8 বছর থেকে 18 বছর সুদীর্ঘ 10 বছর মেয়েটা কোনোদিন বাবারে জড়ায়া ধরে না, কারণ তার লজ্জা আছে। কিন্তু বিয়ে যেদিন ঠিক হয়েছে, বাড়ি ভর্তি মানুষ, আপনার মেয়েকে যখন জামাইয়ের হাতে তুলে দিতে যান, বাবারে আমার নারী সেরা ধন কলিজার পুতুলিরে তোর হাতে তুলে দিলাম, দেখে রেখো। 10 বছর মেয়েটা কোনোদিন আপনাকে জড়ায়া ধরে না। আজকে বাড়ির মধ্যেও শত শত মানুষ মেয়েটা আপনারে জড়াইয়া ধইরা কয়, বাবা বাবা তোমারে ছাড়া আমি কেমন করে থাকবো? বাবা তোমার ছাড়া আমার মন কাটবে না। ও বাবা তোমার পাঞ্জাবিটাকে ধুয়ে দেবে, তোমার টুপিটাকে ইস্ত্রি করে দেবে, বাবা তোমার মাথার চুলের সিটি কে কেটে দেবে? এর নাম মেয়ে। অন্যের মেয়েকে যখন আপনি 3 কথার কবুল বলে ঘরের মধ্যে আনেন, ওই মেয়েটাকে যখন গালিগালাজ করেন, তখন তার কলিজাটা ছিঁড়ে দেয়। নিজের মেয়েকে দিয়ে একটু চিন্তা করেন, আপনার মেয়েকে যদি আপনার জামাই গালিগালাজ করে আপনার কেমন লাগবে? আপনি আপনার বউকে গালিগালাজ করলে আপনার শ্বশুরের যেমন লাগে, একদিন আপনি যখন শ্বশুর হবেন, আপনার মেয়েটা বিয়ে দিলে, আপনার জামাই আপনার মেয়েকে গালিগালাজ দিলে আপনার কলিজাটা ছিঁড়ে যাবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এই জন্য যুবক ভাইয়েরা যারা বিয়ে করেছেন, মুরব্বী বাবাজিরা, খবরদার খবরদার খবরদার, মায়ের জাতি মা বোনকে গালিগালাজ করবেন না। কারণ নারীরা আমার মা, নারীরা আমার বোন, নারীরা আমার ভাগিনী, আমার ভাতিজি, আমার স্ত্রী, আমার মেয়ে। নারীরা মায়ের জাতি। জোরে বলেন কিসের জাতি? এই মায়ের জাতিদের সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, নারী হলো তোমাদের শারীরিক প্রশান্তির জায়গা। আপনার শারীরিক চাহিদা পূরণ করে আপনার স্ত্রী, আপনার কাপড় চোপড়গুলো ধুয়ে দেয় আপনার বউ, আপনাকে রান্না করে খাবার খাওয়ায় আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েকে গোসল করায়, স্কুলে পাঠায় আপনার স্ত্রী। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দয়া, আপনার জন্য রহমত। খবরদার খবরদার সেই মায়ের জাতি মা বোনকে গালিগালাজ করবেন না। পারবেন? পারবেন? এইবার বলতেছিলাম আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দারুণ করে কথাগুলো শোনেন। বাবা এবং মেয়ের কথা বলতেছিলাম। আল্লাহ নবীজির ছোট্ট মেয়েটার নাম ছিল খাতুনে জান্নাত ফাতিমা, জান্নাতি রমণীদের সর্দারিনী। জোরে বলেন নবীর ছোট্ট মেয়ের নাম কি? জোরে বলেন নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব দারুণভাবে কথাগুলো বলছেন। আল্লাহ নবীর স্ত্রী খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী গো, আমি তো আপনার 4টা মেয়েকে প্রসব করেছি। এই 4 মেয়ের মধ্যে আপনার ছোট্ট মেয়েটা পোশাক পরিহিত অবস্থায় পর্দা করে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। তো আসতে আপনারা খুশি হতে পারেন নাই। খাতুনে জান্নাত আল্লাহর নবীর মেয়ে দুনিয়াতে আসছে পর্দা করে। সুবহানাল্লাহ পড়েন। এই কথা যখন বললেন, আল্লাহর নবী বললেন, খাদিজারে, আমার ফাতেমা তো শুধু পর্দা নিয়ে দুনিয়াতে আসে নাই, আমার কলিজার টুকরা, আমার আদরের টুকরা, কলিজার পুতুলি খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়ার থেকে যখন আবার যাবে তখন পর্দা নিশিন হয়েই যাবে। সামনে এত হৃদয় স্পর্শিত কথা আসতেছে রে বন্ধু, চোখের পানি ঠেকায়া রাখতে পারবেন না, অন্তরটাকে একটু নরম করুন। আল্লাহর নবীর মেয়ে ছিল 4 জন। জোরে বলুন কয়জন? জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, মা ফাতেমা। জোরে বলেন কয়জন? এই 4 জনের মধ্যে 3 জনকে আল্লাহর নবী মেয়ে বলে ডাকতেন, আর 1 জনকে মা বলে ডাকতেন, তার নাম ফাতেমা।
জোরে বলুন না, নাম কি? নবী আমার দিনের দাওয়াত শেষ করেন গভীর নিশীতে যখন ঘরের মধ্যে ফিরতেন, অন্যান্য মেয়েরা ডেকে বলতেন, ও আমার আব্বু গো, আপনি দিনের দাওয়াত যদি দিতে না যেতেন, তায়েববাসী তো আপনাকে পাথর মারতে পারত না, রক্ত ঝরাতে পারত না। খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহর নবীজির কাছে দৌড় দিয়ে পাগলিনীর মধ্যে দাঁড়ায়া যায়, একবার বাবার কপালের মধ্যে চুমা দেয়, আবার কাটাম ওই রক্তাক্ত জায়গায় চুমা দেয়। তাড়াতাড়ি করে গরম পানি করেন, নেকড়াটা গরম পানির মধ্যে চুবড়ায়া চুবড়ায়া আল্লাহর নবীর ক্ষতগুলো পরিষ্কার করে। নবী যখন গরম পানি দিয়ে লেগে যাওয়া রক্ত পরিষ্কার করতে যায়, ফাতেমা নবী আমার আওয়াজ করে। ফাতেমা বাবার কষ্ট সহ্য করতে পারে না, জিব্বাটা বের করে জিব্বা দিয়ে পরিষ্কার করে। এরপরে জয়তুনের তেল গরম করে মালিশ করে দেয় ফাতেমা। একটা পর্যায়ে ফাতেমা আল্লাহর নবীর মাথার উপরে এভাবে করে হাত বোলায়। মেয়ের আদর আর মায়ের আদর তো একই রকম। নবী আমার ঘুমায়া যায়। নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের ঘরে হাজির হয়ে যায়। আল্লাহর নবীরে সান্ত্বনা দিয়ে কয়, বাবা মুহাম্মদ রে, মায়ের আদর বেশি দিন পাও নাই। এই কথা বলে স্বপ্নের ঘরে নবীর মা আমেনা এরকম করে বিলি দেয়। নবীর ঘুম ভেঙে যায়, হাত ধইরা বলে, মা গো তুমি যাইও না, যাইও না, তোমার আদরটা পাই নাই। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা গো আপনি মা পাইলেন কোথায়? আমি তো আপনার মেয়ে ফাতেমা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা বইলা আমি যে হাতটা ধরছি, আমার মাই তো ঘুমের ঘরে এসেছিল। আজকের থেকে ফাতেমা তুই আমার মেয়ে না, মেয়ে না, তুই আমার মা, মা, মা। একবার বলা যাবে কি মা? এ দুনিয়ায় সাওলতাম মাবায়নি গাছ, মায়েরা দর দইরার পানি, সাউদরিয়ার মাছ। বনে থাকে বনবাধুরাম, সাউ থাকে তার বুকে, তবু মায়ে সাউ সারে নাম, পড়লে হাজার দুঃখে। একবার বলা যাবে কি মা? একটু আবেগ দিয়ে বিনায়া বিনায়া বলুন না মা। না হয় নাই জোরে বলুন না মা। ও আমার তফাদিয়াবাসী, একবার বলা যাবে কি বাবা? বাবা কোথায় চলেছ আমাকে সারিয়া? দুঃখ পেলে বলবো কারে, বিনায়া বিনায়া। এই দুনিয়ায় বাবার মতো এত দরদি, মায়ের মতো এত মরমি আর কেউ নাই। মা আপনাকে 10 মাস পর্যন্ত রাখে পেটের ভিতরে, আর বাবা আপনার মরণের আগ পর্যন্ত রাখে ব্রেইনের ভিতরে। আপনার ফর্ম ফিলাপের টাকা জোগাড় করে বাবা, মাথার ঘাম পায়ে ফেলে আপনার পরীক্ষার ফি জোগাড় করে আপনার বাবা। আহারে ভালো একটা চাকরি পেলেন, বেতনও পেলেন, কিন্তু টাকা দিয়ে একজোড়া বার্মিজের জুতা কিনা যেই বাবার পায়ের মধ্যে পড়াইবেন, ওই বাবা আর বেঁচে নাই। এই টাকা কে খাবে, কে খাবে? ওই দিন কুমিল্লার এক মাহফিলে একজন ধনী আমাকে ডেকে বলে, হুজুর আমাকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, কিন্তু আমার বাবা রাস্তায় হকারি করে গামছা বিক্রি করে আমাকে পড়ালেখা করাইছে। আজকে যদি মনে করি 1.5 কোটি টাকার লেক্সাস গাড়িতে করে বাবাকে ঘুরাইব, তা পারি? বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা বাবা বলে বিনায়া বিনায়া কান্দি, বাবা সাড়া দেয় না। এই জন্য যুবক ভাইয়েরা, এই যে রমজান মাস, বাবার কাছে জিজ্ঞাসা করুন, মায়ের কাছে জিজ্ঞাসা করুন, ও মা ও বাবা রমজানে তোমাদের কি খেতে মনে চায়? ও মা তুমি কাজুয়া খেজুর দিয়ে ইফতার করবা, নাকি সুক্কারি দিয়ে করবা, নাকি মেট ঝুল দিয়ে করবা? আপনার মা আপনার বাবা যেই খেজুরটা পছন্দ করে সেইটাই কিনবেন,
মাকে খেজুর খাওয়ালেন রমজানে, আল্লাহর জান্নাত নিলেন। বাবাকে আপেল খাওয়াইলেন রমজানে, আল্লাহর জান্নাত নিলেন। রেদার রব্বি রেদাল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। এই রমজানে মা বাবার খেদমত করে করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমরা সবাই জান্নাতি হতে চাই। দারুণ করে কথাগুলো বোঝেন। একদিন এশা সালাতের পরে সাইয়েদিনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একদিন ঘরের মধ্যে আসলেন। আসার পরে দেখলেন খাতুনে জান্নাত ফাতিমা পরিপাটি হয়ে সেজে গুজে আছে। আলী কাররামাল্লাহু ওয়াজহু জিজ্ঞাসা করলেন, ফাতেমারে তুমি আজকে কেন সেজেছ? ওই ঘরের মধ্যে ছিল হাসান হুসাইন। ফাতেমা ডাক দিয়ে বলল, হাসান হুসাইন তোমরা দুই ভাই পাশের ঘরে চলে যাও। দুই ভাই একটু মিষ্টি হাসি দিয়ে বের হয়ে গেলেন। কারণ মা বাবা যখন এক ঘরের মধ্যে থাকে, সন্তানের দায়িত্ব হচ্ছে ওই ঘর থেকে বের হয়ে যাওয়া, কারণ মা বাবার অনেক পার্সোনাল বিষয় থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ফাতেমা আজকে তুমি কেন এত পরিপাটি হয়ে সেজেছ? ফাতেমা জবাব দিল, স্বামী গো, আমি আপনার জন্য সেজেছি। এইবার বলেন দেখি, বলেন ও তফাদিয়াবাসী, আমার মা আমার বোন তারা সাজগোজ যা করবে এইটা এলাকার মানুষের জন্য না স্বামীর জন্য? সবাই বলেন। যখন ফাতেমা বলল, স্বামী গো আপনার জন্য সেজেছি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দুইটা হাত আল্লাহর আরশ আজিমের দিকে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। আপনার বউ যদি আপনার জন্য সাজে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। এইবার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, স্বামী গো, দীর্ঘদিন আপনার সাথে সংসার করেছি, আপনার হক আদায় করতে পারি নাই। সাংসারিক জীবনে কনজুগাল লাইফে যদি কোনোদিন কোনো ভুল ত্রুটি করে ফেলে আপনার অন্তরে কষ্ট দেই, আপনি আমাকে মাফ করে দেবেন। আমার বাবা আমার জন্য অপেক্ষমান। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দাঁড়িয়েছিলেন, সঙ্গে সঙ্গে পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্দেন। ডাক দিয়া কয়, ফাতেমারে তুমি আমারে যদি ছেড়ে যাও আমার কি হবে? হাসান হুসাইনের কি হবে? ফাতেমা ডাক দিয়ে বলল, আপনি কি জানেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি চাইলে দুনিয়ায় থাকতে পারবো না, আপনিও রাখতে পারবেন না, তবে আপনি আমার এমন স্বামী, আপনার সাথে আমার দেখা হবে জান্নাতে, জান্নাতে, জান্নাতে। আল্লাহর রাসূল বলেছে, কোন নারী যদি তার স্বামীর ব্যাপারে বলে আমার স্বামীটা ভালো, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে জান্নাত দিয়ে দেয়। জোরে বলুন না মারহাবা। এই জায়গা যারা আছেন বুকে হাত দিয়ে কি বলতে পারবেন আপনি আপনার বউর কাছে ভালো? কারণ আপনি তো সামান্য বউরে গাইলেন, সুযোগ পাইলে আপনি বউরে জনমের মতো গরু পিটানো পিটান। এরকম কাপুরুষ আছে না নাই? আহারে, খাতুনে জান্নাত ফাতেমা স্বামীরে সান্ত্বনা দিয়ে বলে, আমার বাবা দাঁড়ায় আছে, আমার বাবার সাথে আমার দিদার হবে, আমার বাবার সাথে আমার দেখা হয়ে যাবে। আলী কাররামাল্লাহু ওয়াজহু কান্না শুরু করলেন। ফাতেমা সান্ত্বনা দিয়ে দিয়ে বলে, স্বামী গো কাঁদবেন না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারে না। এইবার বলেন দেখি, বলেন তফাদিয়াবাসী, এই দুনিয়ায় কি আমরা সারা জীবন থাকবো নাকি একদিন মরতে হবে? আসলে ইয়মন হাসায়া ইয়মন যেতে হবে কাদায়া, হায়রে দম ফোড়াইলে রঙের জলসা যাইবে যে শেষ হইয়া। এ হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার রঙ্গমঞ্চগুলো ছেড়ে আমাকে আপনাকে কবর দেশে যেতে হবে। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী গো, ও আমার স্বামী, আপনার কাছে আমার তিনটি আবদার। জোরে বলুন, কয়টি আবদার? একটি আবদার হল, রাতের বেলায় আপনি আমাকে জানাজা করে ফেলবেন, আমার জানাজা যেন বড় না হয়, আর আপনি আমাকে নিজে কোলে করে ওই জান্নাতুল বাকিতে যে সবুজ বাতি জ্বলে ওই জায়গা আপনি আমাকে দাফন করবেন।
আপনি নিজে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, কবর খনন যদি করতে না পারেন স্বামী, আপনার পরিচিত বন্ধু বান্ধব যদি কেউ থাকে তাকে দিয়ে আপনি কবরটা খনন করবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চোখের পানি ছেড়ে দিয়ে পাগলের মতো কান্দে আর দৌড়ায় চলে যায় আবু যর গেফারির বাড়ি। ভাই আবু যর গেফারি রে, তাড়াতাড়ি করে জান্নাতুল বাকিতে যাও। আরে জান্নাতুল বাকিতে আমি যতবার দাঁড়িয়েছি ততবার মনে পড়েছে খাতুনে জান্নাত ফাতেমার কথা। ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, আমার ফাতেমা দুনিয়াতে পর্দানিশীন হয়ে আসছে। নবী ডেকে বলেছিল, আমার খাদিজা রে, আমার ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নেবে, পর্দানিশীন হয়েই বিদায় নেবে। ফাতেমার কবরটা যদি জান্নাতুল বাকিতে থাকতো, হাজিরা বলতো খাতুনে জান্নাত ফাতেমা 5 ফিট 4 ইঞ্চি লম্বা ছিল। তার মানে কবর দেখে তারা মেজারমেন্ট করত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মরণের পরে ফাতেমার কবরটাকে বিলীন করে দিয়ে মরার পরেও ফাতেমাকে পর্দানিশীন বানায়া দিলেন কে? না হয় নাই গভীর নিশীতে একবার আল্লাহর নাম নেন না কে? আবদার করেছে 3টা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চলে গেলেন আবু যর গেফারির বাড়িতে। আবু যর রে, আজকে আমার হাসান হুসাইন ইয়াতিম হয়ে যাবে। আমার হাসান হুসাইনকে কিভাবে সান্ত্বনা দেব ভাষা নাই। মাত্র 6 মাস আগে আমার নবী আমার শ্বশুর আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার হাসান আমার হুসাইন 2 ভাই নানার শোকে পাগল পাড়া হয়ে কান্দে। আহারে, নানাদের সাথে নাতির কত সম্পর্ক, যারা নানা হয়েছেন তারা ভালো বোঝেন। আজকে 2 বছর হয়ে গেল আমার নানা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ছোট্টবেলায় আমি যখন নানা বাড়িতে যেতাম, আমার নানা আমারে জড়ায়া ধরে বলতো, নানু ভাই রে। অজালা আমাকে শুধু চুমা দিত, গালে, মুখে, পিঠে, পায়ে। ডেকে ডেকে বলতো, নানায় যেখানে চুমায় সেখানে জাহান্নামের আগুন জ্বলে না। এইটা আমি কোরআন হাদিসে কোনো জায়গায় পাই নাই। কিন্তু আমার নানাটা এমন নানা ছিলেন, আল্লাহর রসুল নাতিদেরকে ভালোবাসতেন। এই জন্য আমার নানাও নাতি হিসেবে আমাদেরকে ভালোবাসতেন, নবীর সুন্নত পালন করতেন। শুধু আমার নানা না, আমার দাদা না। এই যে মাহফিল শেষ করে যখন বাড়িতে ঢুকব, রাতের দেখবেন 2টা 3টাও যদি বাজে, ঘরের মধ্যে ঢোকার পরে দাদা উঠে পড়েছেন, লাঠিতে ভর দিয়ে দিয়ে বলে, আবু বকর তুমি এসেছো। আহারে, এই দুনিয়াতে দাদা নানা এত বেশি ভালোবাসার হয়। নানাই যদি বেঁচে থাকে, দাদাই যদি বেঁচে থাকে, রমজানের আগে কিছু হাদিয়া পাঠান। ঈদের সময় দাদা নানাকে কিছু লুঙ্গি কিনে দেন, পাঞ্জাবি কিনে দেন। আজকে ঢাকার থেকে আসার সময় দাদার জন্য 780 টাকা গজের পাঞ্জাবির কাপড় কিনছি। দামটা বলি নাই, কারণ দাম বললে নেবেই না। আমি ছোটবেলায় দেখতাম আমার বাবাই যদি বড় মাছ কিনত, আমার দাদা বলতে এত বড় মাছ কেনার দরকার কি, ছোট্ট সিলভার কাপ মাছ কিনলেই তো হয়। সাদা মাঠা মানুষ ছিল। আব্বাই বলতো বাজারে দাম একটু কম পাইছে এই জন্য আনছি। দাদাই বলতো তাহলে হিসাবটা ঠিক আছে। যদি বলি 780 টাকা গজের কাপড়, দাদাই বলবে তাড়াতাড়ি এইটা ফেরত দিয়ে আমার জন্য 100 টাকা গজের কাপড় পাওয়া যায় কিনা। এই জন্য নাতিরা যারা আছো, গভীর রাতে তোমাদেরকে পায়ে হাত দিয়ে আমি বলে যাই, দাদা নানার সাথে ভালো আচরণ করতে হবে। দাদা নানার সাথে সম্পর্ক যদি ভালো থাকে, ওই নাতি নাতিনদের আখলাকটা দাদা নানার মতোই হয়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? খাতুনে জান্নাত ফাতেমা স্বামীর কাছে আবদার করছে কয়টা? 1 নাম্বার আবদার হলো, আমার জানাজাটা বড় করবেন না। আর দ্বিতীয় আবদার হলো, রাতের বেলায় দাফন করবেন। তৃতীয় আবদার হলো, আপনি আমাকে কোলে করে জান্নাতুল বাকির কবরস্থানে নিয়ে যাবেন। আবু যর গেফারি কবর খনন করল, ডাক দিয়ে বলল, আল্লাহর নবীর সাহাবী, নবীর জামাই, এই কবরের মধ্যে কাকে রাখবেন? বলল, হাসান হুসাইনের মা, আমার স্ত্রী, নবীর কলিজার টুকরা ফাতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কবর রে, তোর মধ্যে হাসান হুসাইনের মাকে রাখবো, নবীর বেটিকে রাখবো, আলীর স্ত্রীকে রাখবো, খবরদার বেয়াদবি করবা না। এইটা যদিও একতলাপি একটা বিষয়, এরপরেও আমি যে ব্যাখ্যাটা আপনাদেরকে দিচ্ছি শোনেন।
কারণ কবর তো কোনোদিন ফাতেমার সাথে বেয়াদবি করবে না, কারণ ফাতেমা তো জান্নাতি রমণীদের সর্দারিনী, ঠিক কিনা কন? এক ফাতেমাকে দিয়ে তামাম পৃথিবীর ফাতেমাদেরকে বোঝানো হচ্ছে। কবরের কথাটা এমন ছিল, ফাতেমাকে চিনি না, নবীর বেটিকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না। কথার মানে হচ্ছে এইটা, তার মানে দুনিয়ার যেই নারীরা থাকবে তাদের ব্যক্তিগত পরিচয়ে আমি কবর চেনব না, তাদের আমলে চেনব। এক ফাতেমাকে দিয়ে তামাম পৃথিবীর ফাতেমাদেরকে একটা সতর্ক বার্তা এই জায়গায় দেওয়া হয়েছে। এখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানকে ছোট করা হয় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবরতেই ব্যবহারই করবেন না, কারণ ফাতেমা জান্নাতি নবীর কলিজার টুকরা। সুবহানাল্লাহ। নবী যেই ফাতেমাকে মা বলে ডাকতেন, সুবহানাল্লাহ বলা যাবে? এইবার একটা প্রশ্ন করি আপনাদের কাছে আমি, বলেন দেখি, বলেন নবীর মেয়ে ছিল কয়জন? এই তো মনে আছে আপনাদের, ওয়াজ শুনতেছেন আপনারা। জয়নব মুখস্থ করেন, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাম। আরে নবীর এই মেয়েদের মধ্যে বড় মেয়েটার নাম ছিল জয়নাব। কি নাম? মা বোন শোনো, ইসলামে নারীদের অবদান কি। মনে পড়ে গেল উহুদ প্রান্তের কথা, যেই উহুদের প্রান্তে ৭০ জন সাহাবীর কবর রয়েছে। আমির হামজার কবর, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আমি উহুদের প্রান্তে যতবার নবীর সাহাবীদের কবরের পাশে দাঁড়িয়েছি, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি। আহারে কত হাজি হাউমাউ হাউমাউ করে উহুদের প্রান্তে কান্দে। একদিন জিজ্ঞাসা করলাম এক হাজিকে, ও হাজি ভাই আপনি কেন উহুদের প্রান্তে গড়ায়া গড়ায়া কান্দেন? কয় মাওলানা আপনাকে বোঝাতে পারবো না, ওই যে তাকায়া দেখেন, ওই যে দূরের দিকে তাকায়া দেখেন গুহাটা দেখা যায়, ওই গুহার মধ্যে কাফেরেরা আমার নবী, বিশ্ব নবী, মানবতার মহান বন্ধুকে তীর মেরে হত্যা করতে চেয়েছিল। ওই দিন একজন মহিলা, নাম হলো নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত মোবারক কুরবান করে দিয়ে এই উহুদের প্রান্তে আল্লাহর নবীকে সেভ করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ও নারী, ও মা, ও বোন, ও আমার মেয়েরা, আমার ভাগিনী, আমার ভাতিজিরা, শোনো, উহুদের প্রান্তে সংবাদ ছড়ায় পড়ল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়েছে, মুহাম্মদ হত্যা হয়েছে। সাহাবীরা পাগলের মতো কান্দে, যে যার মতো দৌড়াতে থাকে, নবী 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 বলে কান্দে। শ্রেষ্ঠ নবী দিলে মরে তরায়া নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, দয়াময় যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পুণ্য সৃজন পড়ে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কি কোনো ভুল চুক, ফেরাও তোমার নয়ন খানি, ফেরাও তোমার মুখ। সবাই পড়ুন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলিনীর মতো উহুদের প্রান্তে দৌড়ায়, সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, ও সাহাবীরা রে, আমার নবী কোথায়, আমার নবী কোথায়, আমার নবী কোথায়? নবী তো কোনোদিন আমাদের হয় না, নবী হয় আমার আমার আমার। ছোট্টবেলায় 3 ভাই, বড় ভাই মাকে ডাক দিয়া কয় আমার মা, ছোট ভাই মাকে ডাক দিয়া কয় আমার মা। কোন জায়গা থেকে মেজো ভাইটা এসে ডাক দিয়া বলে, তোদের কারো মা না, মাটা আমার আমার আমার। এরকম তো হয় না?
ঠিক নবী তো আমাদের নবী না, নবী আমার নবী? জোরে বলেন না, নবী কার নবী? আমাদের মানে দূরে দূরে বুঝায়, আর আমার মানে খুব কাছের বুঝায়। একবার সেই নবীর মায়া, নবীর মহব্বতে বলা যাবে কি আমার নবী? না হয় নাই গভীর নিশিতে বলেন না আমার নবী। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেই দিকে তাকাই দরদি, আরো তো কিছু নাই, তুমি তো রহমতের ভান্ডার নবীজি, রহমতের ভান্ডার। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ। একবার জবান ছেড়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দারুণ ভাবে আমার কথাগুলো বোঝেন। আল্লাহর নবী, বিশ্ব নবী উহুদের প্রান্তে ওই গুহার ভিতরে তিনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। নবী আমার রক্তে রঞ্জিত। খুব দারুণ করে কথা বোঝেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। ওই গুহার ভিতরে আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেন্সলেস হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আল্লাহর নবীকে পাগলিনীর মতো একটা দৌড় দিয়েছেন। ওই গুহাটা এখন গিরিল দিয়ে সুন্দর করে আটকায় দেওয়া, নতুবা বাঙালিরা গিয়ে, পাকিস্তানিরা গিয়ে ওখানে আবেগ দেয়। কারণ বাঙালিদের পাকিস্তানিদের আবেগটা খুব বেশি। তারা উহুদের প্রান্তে যখন যায়, আহারে উহুদের প্রান্তে গেলে একটা জান্নাতের সুগন্ধ ছড়ায়, সুবহানাল্লাহ বলা যাবে। কারণ এই উহুদের প্রান্তে ৭০ জন তরতাজা সাহাবী ঘুমায় আছেন। কারণ সাহাবীরা মরে না, শহীদেরা মরে না, তারা কবর দেশেও জিন্দা জিন্দা জিন্দা, সুবহানাল্লাহ বলা যাবে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলিনীর মতো একটা দৌড় দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দৃশ্য দেখে হাউ মাউ করে নুসাইবা কামদারে বলে, নবীর সাহাবীরা রে, দেখো, তাকায়া দেখো কাফেরেরা কি করেছে। নুসাইবার কান্নার আওয়াজে কাফেরেরা আবার ওই জায়গাতে ঘিরাও করে ফেলেছে। সুযোগ একটা বুঝি যায়, এই জায়গাতেই হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, তাকে হত্যা করতে হবে। এই কথা যখন কাফেরেরা বলে, তরবারি হাতের মধ্যে নিয়েছে বীরঙ্গনা এক মহিলা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরবারিটা বের করে দাঁড়ায়া গিয়েছে। কাফেরের গোষ্ঠীরা শোনাও, আমি নুসাইবা যোদ্ধার ঘরের মেয়ে, আমার শরীরের মধ্যে জিহাদের তামান্না রয়েছে, আমার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত বেগবান থাকতে তোমরা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ আঘাত করতে পারবা না। কাফেরেরা টার্গেট করে আল্লাহর নবীকে আঘাত করতে যায়। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢাল দিয়ে প্রতিহত করে। ও যুবকেরা শোনেন, ও যুবক ভাইয়েরা বোঝেন, আগামীকালকে মাহফিল পাবেন না। ইসলামে নারীদের অবদানটা কি একটু শুনে তারপরে বাড়ি ফেরেন। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢাল দিয়ে প্রতিহত করলেন। প্রতিহত করতে করতে নুসাইবার ঢাল এক সময় ভেঙে গেল। প্রতিহত করার মতো আর তেমন কিছু নাই, তবুও রসুলকে সেভ করে। একবার তার দেহ দিয়ে রসুলকে সেভ করে, হাত দিয়ে রসুলকে সেভ করে। কাফেরেরা টার্গেট করে যখন আল্লাহর রসুলের গদ্দান মোবারকের দিকে একটা কোপ দিতে যায়, নুসাইবা বাজ পাখির মতো, বাজ পাখি যেমন আহারে এরকম করে মুরগির বাচ্চাকে সবল দিতে যায়, মা মুরগি যেমন বাচ্চাগুলোকে ডানা দিয়ে আগলায়া রাখে, মনে হয় যেন এরকম একটা মুরগির মতো মায়ের ভূমিকায় নুসাইবা একটা লাফ দিয়ে আল্লাহর নবীজির দেহ মোবারকের উপরে ভাবে পড়ে হাত আগায়া দিয়েছে। কাফেরের দলেরা তরবারি দিয়ে একটা আঘাত করেছে রসুলের গর্দানের দিকে।
নুসাইবা হাত আগায়া দেবার পরে রসুলের গর্দানে না লেগে নুসাইবার হাতের মধ্যে লেগেছে। নুসাইবার হাতটা যখন এ জায়গা থেকে পড়ে যায় কিন্তু চামড়ার সাথে ঝুলে আছে। বাম হাত দিয়ে তরবারিটা ধরে একটানা 14 জন কাফেরকে নুসাইবা হত্যা করে। হত্যা করার পর আসমানের দিকে তাকায় বলে, মালিক, আমি নুসাইবা তোমার নবীকে সেভ করার জন্য জীবন দিতে চেয়েছিলাম, জীবন দিতে পারলাম না, শহীদ হতে পারিনি, গাজী হলাম। কিন্তু আমার যেই হাত রয়েছে, আহারে ডান হাতের কর্তৃত্ব অংশ আপনার ডান পায়ের মধ্যে এরকম করে দিয়েছে। টান করে ধরে বাম হাত দিয়ে তরবারিটা ধরে ওই চামড়াটা কাটছে। কাটার পরে ডান হাতটা যখন ওই ওহুদের প্রান্তে পড়ে গিয়েছে, নুসাইবা তার বাম হাত দিয়ে ওই কাটা কবজিটুকু ধরে ওহুদের প্রান্তে ছুঁড়ে মেরেছে। ও মালিক, তুমি তাকায় দেখো, তোমার রসুলের জন্য জীবন দিতে চেয়েছিলাম, জীবন দিতে পারি নাই, কিন্তু আমার হাত কোরবান করে দিয়েছি। আজকেও দিনের জন্য, ইসলামের জন্য নুসাইবার মতো যদি হাত দিতে হয়, জীবন দিতে হয় দিনের জন্য, ইসলামের জন্য, কারা কারা জীবন দিতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। একটা তাকবীর দেন, একজন হাত টান টান করেন। আমার প্রিয় ভাইয়ারা, মা বোন, বলতেছিলাম ইসলামে নারীদের অবদান। আল্লাহর নবীর বড় মেয়ের নাম হলো জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। একেবারে সংক্ষিপ্ত পরিসরে আমার কথা শেষ করে মুনাজাতের দিকে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর বড় মেয়ে নাম জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়ে হয়েছিল আবুল আস ইবনে রাবির সাথে। আবুল আস ইবনে রাবি ছিল হালা বিনতে খুয়াইলিদের ছেলে, মানে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, যার নাম হলো হালা বিনতে খুয়াইলিদ। তার মানে খাদিজার আপন ভাগ্নে, নাম হলো আবুল আস ইবনে রাবি। বিয়ে হবার পরে আল্লাহর নবীর মেয়ে জয়নাবকে নবীর স্ত্রী খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হার উপহার দিয়েছিল। কি হার? একেবারে সংক্ষিপ্তভাবে কথা শেষ করে দিচ্ছি। আল্লাহর নবীর মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নামটা কি সবাই বলেন না? জয়নাব। এই তো মাশাআল্লাহ, আমার ভাইয়েরা খুব মেরিটোরিয়াস, আন্তরিকতার সাথে তফাদিয়ার মানুষ। আল্লাহর কোরআনের কথা যে দারুণভাবে শুনতে পারে, আপনাদেরকে না দেখলে আমি বুঝতে পারতাম না। মুসাফির দোয়া করে যাচ্ছি, আল্লাহ যেন উজরাত হিসাবে কিয়ামতে একইভাবে আল্লাহর জান্নাতি হবার তৌফিক করে দেন, পড়ুন আমিন। নবীর স্ত্রী খাদিজা বিয়ের সময় মেয়েকে দিয়েছিল একটি হার। আমার বন্ধুগণ, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে আবুল আস ইবনে রাবি যখন বন্দী হয়, আল্লাহর রসুলের জামাইয়ের প্রতি বড্ড বেশি মায়া হয়। আর কাফেরদেরকে যুদ্ধের ময়দানে বন্দী করলেন, তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে সারায়া দেওয়া হতো। এদিকে আল্লাহর নবীর মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনছেন আমার স্বামী বন্দী হয়েছে বদরের প্রান্তে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাইনাবকে যেই হাতটা দিয়েছিল মুক্তিপণ হিসাবে, ওই হাতটা পাঠায়া দিয়েছেন আল্লাহর নবীর সাহাবীদের কাছে। আল্লাহর নবী ডেকে বলল, আমার সাহাবীরা রে, এই হারটা দেখলে আমার বড্ড বেশি মনে হয় খাদিজার কথা। কার কথা? আমার খাদিজা হাতটা নিজে গলায় পরতেন, আমার মেয়ে জয়নাবকে হাদিয়া দিয়েছিলেন। কি আমার এমন মেয়ে স্বামীকে মুক্ত করার জন্য মায়ের দেওয়া উপহার হার দিয়ে দেয় স্বামীর মুক্তির জন্য? আহারে, স্বামীর কাছে টাকা নাই, বউর কাছে 3000 টাকা আছে। স্বামী হাজারো অভাবে থাকলে বউ ডাক্কা কয়, প্রয়োজনে সুদে করে টাকা আনো, কিন্তু আমারটা দিতাম না। কি আছে না নাই? এ কথা বলছেন না, আছে না নাই? মা বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা নাও। আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে গভীর রাতে ঘরে ফিরতেন। এক ডাক দিতে দেরি হতো, খাদিজা দরজা খুলে দিতে দেরি হতো না। আল্লাহর নবী বলতেন, খাদিজা রে, তুমি কি ঘুমাও নাই? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আর বলতেন, যেদিন আপনাকে বিয়ে করেছি
আপনার চাচা ওই দিন আবু তলিব আপনাকে আমার হাতে জিম্মাদার দিয়েছিল। ও আমার স্বামী বলেন দেখি, বলেন স্বামী যার ঘরের বাহিরে স্ত্রী কি বিছনায় আরামে ঘুমাইতে পারে? আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ আমি খাদিজা ঘুমাই না। ঠিক এই গুণটা পেয়েছিল ফাতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের দাওয়াত শেষ করে ঘরের মধ্যে ফিরতেন, দরজা আঘাত করতেন, ফাতেমা দরজাটা খুলে দিতেন। আলী বলতো, ফাতেমা তুমি কি ঘুমাও নাই? ফাতেমাও সেই সেমে কি কথা বলতো, স্বামী যার ঘরের বাহিরে স্ত্রী কি ঘুমাইতে পারে? বলেন দেখি, বলেন ফাতেমা এই গুণটা পাইছে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। এই জন্য কবি বলেন, দুধ ভালো, কি যেন বলে, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, মা যদি ভালো হয় তার জি। আল্লাহর নবী যেদিন ফাতেমাকে বিয়ে দিলেন, ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তোমার স্বামী আলী যদি তোমার আচরণে কষ্ট পায় আর ওই হালতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে চেনব না, পরিচয় দেব না। তার মানে দুনিয়াতে সন্তুষ্ট করতে হলে স্বামীকে করতে হবে। আহার একটা স্বামী একদিন জনমের কান্দা কান্দে বউ সাজতেছে, বউ সাজলে স্বামী খুশি হওয়ার কথা না? স্বামী জনমের কান্দা কান্দে, বউ ডাক দিয়া কয়, ও আমার স্বামী আপনি কেন কান্দেন? স্বামী কান্দার কথা না বইলা কয়, তুমি মনে হয় মার্কেটে যাবা। আমি মার্কেটে যাবো এটা তো তোমাকে বলি নাই, তুমি বুঝলে কি করে? কয় তুমি যেই দিন বেশি সাজগোজ করো ওই দিন তুমি মার্কেটে যাও, নতুবা কোনো জায়গায় ঘুরতে যাও, কারণ তোমার সাজগোজ তো আমার দেখার ভাগ্য নাই, এই জন্য আমি নীরবে নিবৃতে বসে কান্দি। মহিলা মা বোনেরা সাজে স্বামীর জন্য নাকি পরপুরুষের জন্য? এই আমির হামজা একটা কথা বলছে, কয় ছায়া ব্লাউজ লিপস্টিক কিনে দিয়ে মরি আমি, আর এগুলো দেখা মজা মারে বেনালারা, ঠিক না? এখন তা আমার মা বোনদের অবস্থাটা এমন হয়েছে, তারা স্বামীর সামনে কখনো সেজে গুজে থাকে না, মার্কেটে যাওয়ার জন্য দারুণ করে সাজে, ঠিক না? কোন তফাদিয়ার মা বোনের আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকের ওয়াজ শোনার পরে তারা স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, পড়ুন ইনশাআল্লাহ। ওই যে বদরের প্রান্তে আল্লাহর রসুলের কাছে একটা হার পাঠানো, হারটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আল্লাহর নবী বলল, আমার খাদিজার হার, আমার খাদিজার এই হারের সম্মানার্থে তোমরা আমার জামাই আবুল আস ইবনে রাবিকে মুক্ত করে দাও। আবুল আস ইবনে রাবিকে মুক্ত করে দেওয়া হলো। তবে আবুল আস ইবনে রাবির সাথে একটা এগ্রিমেন্ট হয়ে গেল, আবুল আস ইবনে রাবি রে, তুমি মক্কাতুল মুকাররমায় গিয়ে আমার মেয়ে জয়নাবকে তুমি আমার মদিনাতে পাঠাইয়া দিবা। এদিকে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত পেয়েছিল, আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছিল, নবী যখন নবুয়াত পেয়ে গেলেন, নবীর নবুয়াত পাওয়ার সাথে সাথে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? হয় নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন দিন মানে ইসলাম মানে আবুল আস ইবনে রাবির বাড়ি মানে জয়নাবের শ্বশুর বাড়ির লোকজন মানতে পারে না, নানাভাবে জয়নাবের উপর যখন অত্যাচার করে, তাদের একটা চিন্তা ছিল, মেয়েকে যদি অত্যাচার করা যায় তাহলে বাবার অন্তরে কষ্ট লাগবে। জয়নাবকে কষ্ট দেওয়া মানে রসুলকে কষ্ট দেওয়া, কারণ মেয়েকে যখন কষ্ট দেওয়া হয় ওই কষ্টটা বাবার লাগে। একটা এগ্রিমেন্ট হয়ে গেল, ও আবুল ইবনে আস, আমার মেয়েকে মক্কা মদিনার একেবারে মধ্যবর্তী জায়গা, নাম হলো বাতান, নাম কি? এই বাতান নামক জায়গায় তুমি রেখে যাবা কাউকে দিয়ে। ওই জায়গার থেকে যায়েদ বিন হারেসা গিয়ে আমার জয়নাবকে নিয়ে আসবে। এদিকে আল্লাহর নবীর মেয়ে জয়নাব যখন কালেমা গ্রহণ করেছেন, আবুল আস ইবনে রাবির বাড়ির লোকজন জয়নাবকে নানানভাবে অত্যাচার করে রক্তাক্ত করে। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এমন মক্কার কাফের কুরাইশরা, যে কোনোভাবে আমরা জয়নাবকে যদি হত্যা করে ফেলতে পারি তাহলে মুহাম্মাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে, কলিজাটা খান খান হয়ে যাবে, ভেঙ্গে যাবে, আর দিনের দাওয়াত দিতে পারবে না, ইসলামের প্রচার করতে পারবে না। এই চিন্তা করে তারা একেবারে সোহফা নামক জায়গার পাহাড়ের পাদদেশে পালায়া ছিল। কোন জায়গা? সোহফা নামক জায়গা, পাহাড়ের পাদদেশে এই আরব কাফের কুরাইশরা পালিয়েছিল। এদিকে আবুল আস ইবনে রাবির ছোট ভাই কিনানা ইবনে রাবির সাথে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠায়া দেওয়া হলো একটা উটের উপরে সাওয়ারি করে। খুব হৃদয় স্পর্শিত কথা,
উটের উপরে সাওয়ারি করে পাঠায়া দেওয়া হলো। উটটা যখন সফা নামক জায়গায় পৌঁছে গেল, ওই পাহাড়ের পাদদেশে আরবের যেই দুষ্ট কাফের কুরাইশরা পালায়া ছিল, তারা টার্গেট করে জয়নাবের দিকে যখন তীর নিক্ষেপ করল, একটা তীর এসে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্ষ বিদীর্ণ হলো। আহারে, পিনকি দিয়ে জয়নাবের শরীর থেকে রক্ত বের হয়, রক্তে রঞ্জিত হয়ে যায় জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর। উটের উপর থেকে জয়নাব পড়ে গেল। জয়নাব ছিল 6 মাসের গর্ভবতী। পড়ে যাবার ফলে প্রচুর ব্লিডিং হবার কারণে তার গর্ভপাত হয়ে গেল। জয়নাব সেন্সলেস হয়ে ওই জায়গায় পড়ে থাকলো। একটু পরে জয়নাব বলল, পানি 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 পানি। উট তখন তার ভিতরে জমা করা পানি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও আমার বন্ধু, উটের 2টা পাকস্থলী থাকে। উটের কয়টা পাকস্থলী থাকে? 2টা পাকস্থলী থাকে। তাদের একটা পাকস্থলীতে চেম্বার হলো 2টা। এক জায়গায় তারা প্রতিদিনের খাবার জমা করেন, বিপদে পড়লে ওই খাবারটা দিয়ে যেতে চলতে পারে, এই জন্য পাশের চেম্বারে খাবারটা রাখেন। তাদের পানি রাখার জায়গাও 2টা। উট একটানা 40 দিন পর্যন্ত তার দেহের মধ্যে পানি সঞ্চয় করে রাখতে পারে। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি পানি বলে কান্দে, জয়নাবের কান্দায় উটের মায়া হয়। উটের চোখ বেয়ে গড়ায়া গড়ায়া পানি পড়ে। উট যখন তার মুখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে জয়নাবের মুখের উপরে, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হুঁশ ফিরল। জয়নাব তখন বলল, আমার বাচ্চাটা কই? পাশেই বাচ্চাটা মারা গিয়েছে, গর্ভপাত হয়েছে। জয়নাব চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। আহারে, উট কি করবে? জয়নাবরে একবার মুখের মধ্যে মুখ দিয়ে সান্ত্বনা দেয়, আবার তার দাঁত দিয়ে মরুভূমির ওই বালুগুলো সরাইয়া বাচ্চাটাকে ওই জায়গা দিয়ে মুখ দিয়ে আবার দাফন করে। একটু পরে জয়নাবকে আবার উটের উপরে সাওয়ারি করেন। উট রওনা দিয়েছে আপনার বাতানের দিকে। বাতানে পৌঁছানোর পর ওই জায়গাতে ছিল আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা যখন জয়নবকে নিয়ে মদিনার উপকণ্ঠে নবীর বাড়ির কাছে, আল্লাহর নবী দরজায় দাঁড়ায় রয়েছে। দূর থেকে জয়নব একটা ডাক দিয়েছে, বাবা, ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, পারে নাই। ইসলাম গ্রহণ করার কারণে, দিন মেনে নেওয়ার কারণে ওরা আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে। আমি গর্ভে ধারণ করলাম বাচ্চা, মা বইলে একটা ডাক শুনতে পারলাম না। সন্তান যখন দুনিয়াতে বের হয় একটা আওয়াজ করে বলে উম্মি। উম্মি শব্দের অর্থ হলো মা। মেডিকেল সায়েন্স বলে বাচ্চাটা কেন উম্মি বলে ডাকে। এই সন্তানের মুখের কাছে একটা ইথার ধরে, আর মায়ের কলিজার উপরে একটা মাইক্রোস্কোপ যন্ত্র ধরেন। সন্তান যখন একবার মা কইয়া ডাকেন, সন্তানের উম্মি আওয়াজটা ওই মায়ের সিরা ফাটা কলিজাকে রিফাইন করে দেয়, এর নাম মা। তার মানে একজন মা এই দুনিয়াতে সবচাইতে বেশি পাগল পাড়া হয় মা ডাক শোনার জন্য। যার সন্তান নাই তার কাছে বুঝবেন সন্তানের কত মায়া। কিন্তু আমার অনেক মা, আমার অনেক বোন সন্তান গর্ভে আসার পরে 2-3 মাসের বাচ্চা নষ্ট করে, আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, ও নারীরা খবরদার গর্ভের বাচ্চা নষ্ট করবা না। উটটা যখন নবীর ঘরের সামনে, নবী আমার হাউমাউ করে বিনায়া বিনায়া কান্দে, কারণ এইটা নবীর বড় মেয়ে। নবী মেয়েটাকে জড়াইয়া ধরে কপালের মধ্যে একটা চুমা দেয়, গালের মধ্যে একটা চুমা দেয়। দয়নাবরে মা, ওরা এত নিষ্ঠুরতায় তোর প্রতি এত অমানবিক আচরণ করেছে। জয়নাবকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর নবী নিজ হাতে জয়নাবকে সেবা দিলেন। জয়নাব ভালো হয় না। কিন্তু এদিকে আবার হুনাইনের যুদ্ধ। জোরে বলুন না কোন যুদ্ধ? হুনাইনের যুদ্ধ 8ম হিজরি। আল্লাহর নবী চলে যাবে যুদ্ধের ময়দানে, সাহাবীদেরকে পাঠায়া দিয়েছেন। আল্লাহর নবী সবার কাছ থেকে বিদায় নিয়ে শেষে গিয়ে জয়নাবের কাছ থেকে বিদায় নিতে যায়। জয়নাব কেঁদে কেঁদে বলে, আব্বু গো, আপনি হুনাইন যুদ্ধ থেকে ফিরে হয়তো আমাকে আর দেখতে পারবেন না, আপনি আমাকে একটু আদর করে দিয়ে যান।
আল্লাহর নবী যখন মেয়েকে আদর করতে যায়, নবীর চোখের পানি গড়ায়া গড়ায়া মেয়ের শরীরের উপর দিয়ে পড়ে। জয়নাব কান্দে, আল্লাহর নবীও কান্দে। নবী জয়নাবের কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে যখন বের হয়ে যায়, ঘরের থেকে পিছন থেকে কে যেন ডাক দেয়, কুমিয়া আইয়ুহার রাসূল, ও নবী আপনি দাঁড়ান, আপনার জয়নাব আর দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার পাগলের মতো একটা দৌড় দিয়ে জয়নাবের কাছে আসেন, কেঁদে কেঁদে বলে, জয়নাব রে, ওরা তোকে বাঁচতে দিল না। নবী দেরি করে নাই, তাড়াতাড়ি জয়নাবকে গোসল দেওয়ানো, জয়নাবকে কাফন জড়ালো, তাড়াতাড়ি করে দাফন করল। যেতে হবে আল্লাহর নবীর হুনাইনের যুদ্ধে। আল্লাহর রসুল আর দেরি করলেন না, কবরের মধ্যে নেমে কবরকে বারে বারে গড়াগড়ি দেয়ার কয়, কবর রে, আমার জয়নাব স্বামীর ঘরটাও করতে পারে নাই, তারায়া দিয়েছে। আমার জয়নাব মা ডাক শুনতে পারে নাই, গর্ভের সন্তানটা গর্ভপাত হয়ে মারা গিয়েছে। কবর আমার জয়নাবের সাথে খারাপ আচরণ করবি না। নবী জয়নাবকে দাফন সম্পন্ন করে ওই জায়গা দাঁড়ায় আর একবার জয়নাবের কবরের দিকে তাকায় না, কারণ মায়া হবে, যেতে হবে হুনাইনে। আল্লাহর রসুল হুনাইনের প্রান্তে চলে গেলেন। হুনাইনের যুদ্ধে যাবার পরে আল্লাহর রসুল সাহাবীদেরকে নিয়ে হুনাইনের যুদ্ধে বিজয় হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। হুনাইনের যুদ্ধে কাফেরদের যেই সম্পদ, যুদ্ধে যেই সম্পদগুলো পাওয়া যায়, ওই সম্পদ নিয়ে মক্কার মানুষ এবং মদিনার মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো। আল্লাহর রসুল বলল, ও আমার সাহাবীরা শোনো, অর্থ সম্পদ যা আছে সব একদিকে, আল্লাহর নবীর কবর মদিনায় হয়েছে কি জন্য সেই কথাটা বলতেছি। হুনাইনের যুদ্ধে এই যুদ্ধের সম্পদগুলো নিয়ে সাহাবীদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে। আল্লাহর রসুল ডেকে বলল, একদিকে হুনাইনের যুদ্ধের সম্পদ এইটা মক্কাবাসীকে দিয়ে দিলাম, ও মদিনাবাসীরা তোমাদের কাছে আমি থাকলাম, এইবার বলো দেখি, বলো তোমরা সম্পদ নিবা না আমি রসুলকে নিবা? মদিনাবাসী ডাক দিয়া কয়, রসুল গম, আপনাকে পাওয়া মানে দুনিয়ার সব পাওয়া, আপনাকে পেয়ে আমরা ধন্য, আমাদের আর সম্পদ লাগবে না। এই জন্য আল্লাহর রসুলের মরণের পরে রসুলের কবর মোবারকটা মদিনায় হয়েছে। সেই মদিনায় কি আপনারা যেতে চান? আপনারা সবাই যেতে চান? আমরা একবার আল্লাহকে ডেকে বলি, আয় আল্লাহ তাআলা, জীবন একবারের জন্য হলেও মক্কা মদিনার মুসাফির বানায়া নিও, জোরে বলুন আমিন। আল্লাহ সবার ডাকে সারা দিও, নীরব থাইকো না, কৌশল করে লইয়া গো যাইও সোনার মদিনা, জোরে জোরে বলুন আমিন। খুব লম্বা কথা হয়েছে। আল্লাহ রসুলের কবর মদিনায় হয়েছে কি জন্য বুঝতে পেরেছেন? আমরা হজরতে ফাতেমার মৃত্যুর কথা জানলাম, জয়নাবের মৃত্যুর মর্মান্তিক কাহিনী শুনলাম, এবং মাহে রমাদানের ফজিলত এবং ফাদায়েল সম্পর্কে বিস্তারিত কথা।